আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি বাচ্চাদের জন্য পুষ্টিকর এবং মজার রেসিপি আপেল রাইস পরিস রান্না করেছি। তো কি করে আপেল আর চাল দিয়ে এই সুস্বাদু মজার এবং পুষ্টিকর রেসিপিটি তৈরি করবেন সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা আপেল নিয়ে নিয়েছি। আপেলটা আমি খোসাটা ছাড়িয়ে নেব, মাঝারি টুকরো করে আপেলটা কেটে নেব। অবশ্যই খোসা ছাড়ানোর আগে আপেলটাকে ধুয়ে নেবেন, কাটার পরে এটা ধুবেন না। এর আগে কিন্তু আমি এক মুঠো পরিমাণ চাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতো। ঘরে রেগুলার ইউজ করা চাল আপনারা ভিজিয়ে রাখতে পারেন এবং চালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি চালের মধ্যে এই আপেলের টুকরোগুলো দিয়ে দেব। এখন আমি চুলা জ্বালিয়ে তার মধ্যে আপেল আর চালগুলো 1 থেকে 2 কাপ পানিতে সিদ্ধ করে নেব। 10-15 মিনিটের মধ্যে চাল এবং আপেল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ আপেল আর চালকে ঠান্ডা হতে দেব। গরম গরম এটা ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপেল আর চালগুলো ব্লেন্ডার করে নিয়েছি, ঠিক এরকম নরম করে নিয়েছি। এখন এটাকে আমি আবার রান্না করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। আমি এখানে গরুর দুধ দিয়েছিলাম 1 কাপ পরিমাণ, খেজুরের গুড় দিয়ে দিয়েছি মিষ্টির জন্য। বাচ্চা যদি 2 বছরের বড় হয়ে থাকে তাহলে হাফ টেবিল চামচ চিনি দিতে পারেন। ঘি দিয়ে দিয়েছি 1 থেকে 2 চা চামচ। তো 5-10 মিনিট এটাকে আমি নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এরপর চুলাটাকে আমি আপেল রাইসটা নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে বাচ্চাদের জন্য মজার পুষ্টিকর এই রেসিপি আপেল রাইস পরিস। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।